আজকে হচ্ছে টমেটো দিয়ে সেরা স্বাদের একটা ভর্তা করে দেখাবো, আর এটা দিয়ে আপনি অনেকগুলো গরম ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই ঝাল ঝাল ভর্তাটা দিয়ে আপনি সেহরিতে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। এখানে দেখেন কিছুটা সয়াবিন তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে এটার মধ্যে আমি এই যে আস্ত সরিষা আস্ত জিরা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু এটা পুরোটা সরিষার তেল দিয়েও করতে পারেন। তারপর হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ হচ্ছে মাঝখান দিয়ে একটা করে কেটে দিলাম আর কি। আর এগুলাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। আর টমেটোর এই ঝাল ঝাল ভর্তাটা এত মজার হয়, তো এটা দিয়ে আপনি তৃপ্তি সহকারে কিন্তু অনেকগুলো ভাত খেতে পারবেন। এখানে কিন্তু কিছু কাঁচা টমেটো পাকা টমেটো আর কি, এগুলো একটু ব্লেন্ড করে নিয়েছে। আর এটার মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া, তারপর হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়া। আর এখন দিয়ে দিলাম কিছুটা লাল মরিচের গুঁড়া, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর এখন এটার মধ্যে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিলাম। আর এখন হচ্ছে অনবরত এটাকে নাড়তে হবে, নাড়তে নাড়তে এটার আসল টেস্টটা বের হবে। আর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসবে। আর এটা দেখবেন যে নাড়তে নাড়তে এটার যে এক্সট্রা পানিটুক থাকবে এটা কিন্তু একদমই শুকিয়ে আসবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে হচ্ছে নামানোর আগ মুহূর্তে হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। আর ধনেপাতা কুচি দিয়ে এখন এই যে অনবরত আমি নাড়তেছি। আর এটা দেখেন আরেকটু শুকাবে। আর এই মুহূর্তে কিছুটা সরিষা তেল দিয়ে নিলাম। আর এই ভর্তাটা দিয়ে শুধু কিন্তু ভাত খাওয়া যাবে, আবার হচ্ছে খিচুড়ির সাথে খেতে পারবেন বা আলু ভর্তার সাথেও খেতে পারবেন। অনেক মজার হয়। আর গরম ভাতের সাথে যে কোনো ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এটা কিন্তু দেখেন বন্ধুরা এখনও হয় নাই, এটা কিন্তু আর একটু ভাজা ভাজা করব। আর এটা দেখেন আরও ভাজা ভাজা করব, কারণ হচ্ছে এটা যত ভাজবেন ততই কিন্তু এটা খেতে অনেক মজার হবে। টমেটোর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজার হয়। আর এই টমেটোগুলো ছিল আমাদের ছাদ বাগানের টমেটো। আর আমাদের এই ছাদ বাগানের লাল লাল টমেটো দিয়ে আজকের এই ভর্তাটা আমি আপনাদের কাছে শেয়ার করেছি। আর এটা খেতে এত মজার ছিল। আর আপনারা কিন্তু একবার হলেও এই ভর্তাটা ট্রাই করতে পারেন, এই মজার ভর্তাটা। আর এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। আর একদম দেখেন শুকনা শুকনা হয়ে গেছে, একদমই কোনো এক্সট্রা পানি নাই। তো চুলাটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। আর এখন একটা প্লেটে সার্ভ করে নিলাম। তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই মজার ভর্তাটা। আর নিজেদের ছাদ বাগানের গাছ পাকা টমেটো খেতে কিন্তু অন্যরকম মজা। আর এই যে দেখেন এই লোভনীয় ভর্তাটা রেডি। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।